গরুর মাংসের আসল স্বাদ পেতে হলে হাতে মাখিয়ে রান্না করলেই মনে হয় পাওয়া যায়। আপনারা কি বলেন জানাবেন। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রান্না করব গরুর মাংস। একটু বেশি করেই যেহেতু নিয়েছি তাই এটাকে হাতে মাখিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে সেটা সেই একটা অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায়, যেটা অন্য কিছুতে পাওয়া যায় না। যাই হোক, আমি এখানে মাংস ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করছি কারণ রোজার দিন প্রতিদিন রান্না করতে আসলে ভালোও লাগে না। আবার একটু বেশি করে রান্না করে বক্সে বক্সে রেখে দিলে যখন যেটা দরকার সেটা নামিয়ে ভোর রাতে খাওয়া যাবে। তাই একটু বেশি করেই নিয়েছি। তো বেশি করে যেহেতু নিয়েছি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লঙ্কা, তারপরে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ। আদা রসুন এগুলোর পরিমাণ আমি একটু মাংসতে বেশি খাই, বরাবরই আমি বেশি খাই। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে জিরা আর ধনে আমি একসাথে গুঁড়া করি, আলাদা আলাদা করি না। আমি সারা জীবনই একসাথে গুঁড়া করে ওটাই খাই। অনেককে আলাদা করতে দেখি, কিন্তু আমি আলাদা করি না। ধনেটা আমি আলাদা কখনোই করি না। তো যাই হোক, এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো, আমার শাশুড়ি বলতো মাখাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। আসলে এটা কতটুকু সত্য আপনারা একটু বলবেন তো। আমার এই কথাটা যখনই আমি মাংস মাখাতে যাই তখনই আমার শাশুড়ির এই কথাটা মনে হয় আর খুব হাসি পায়। আসলেই কি মাখাতে মাখাতে মাংস সেদ্ধ হয়ে যায়? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল। যাই হোক, মাংসটা মেরিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এটা হতে থাক, কোনো পানি দিব না, এভাবেই হবে। আমি নেড়ে চেড়ে দিব। এই যে আসলাম, একটু নেড়ে চেড়ে দেই তলানিতে যেন লেগে না যায়, তাই একটু নেড়ে চেড়ে দিব। আর এক ফোঁটা পানিও দিব না, যা পানি এটাতেই উঠবে। আপনি দেখবেন গরুর মাংসটা নিয়ে আসার পর ফ্রিজে উঠানোর আগে তাজা তাজাটা রান্না করলে ওখানে পানি অত বেশি দিতে হয় না, আর ফ্রিজে রাখলে তখন কিন্তু পানি দিতে হয়। আমি এটা দেখেছি। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, কিন্তু আমি এটা খেয়াল করেছি। যাই হোক, আমি এটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এই দেখেন পানি উঠে আসছে। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে অফ ক্যামেরায় তো আরও আমি নাড়াচাড়া দিয়েছি। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে, আর গরুর মাংস যত আপনি অল্প হিটে রান্না করবেন ততই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, ভিতরে ভিতরে মশলা যাবে। তাড়াহুড়া করে গরুর মাংস রান্না করা যাবে না। একটু মিডিয়াম হিটে রেখে একটু যত্ন সহকারে রান্না করলে ওই মাংসটার টেস্ট ভালো আসে। এই একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এটাকে আমি আলাদা টেলে রাখি, গুঁড়া করে রাখি, সেটা নামানোর আগে সব কিছুতে দিয়ে দিই আর কি। তো এখন আমি দিয়ে দিলাম। যে আমারটা অলমোস্ট হয়েই গিয়েছে রান্না, আর একটু চুলায় দমে বসিয়ে রাখবো। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ওইটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এই যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন আপনারা। কালারটা দেখেন কত সুন্দর কালার এসছে। কেমন হয়েছে রান্নাটা জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।